নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব দুটি 50 পয়সা নিয়ে। আপনারা থাম্বনেলে দেখেছেন 1985 সালে ইস্যু হওয়া দুটি কয়েন, গোল্ডেন জুয়েলি একটি 50 পয়সা, যেটা 1985 সালে ইস্যু হয়। এছাড়া আরেকটি কয়েন ওয়ার্ল্ড ফুড ডে, এই কয়েনটি 1986 সালে ইস্যু হয়। তো এই যে কয়েন দুটি, এই কয়েন দুটি কিন্তু হোয়াটসঅ্যাপে যারা আমাকে ছবি পাঠায় কয়েনের ভ্যালু চেক করবার জন্য, আমি কিন্তু 80% লোকের কাছে দেখেছি এই যে কয়েন দুটি। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের অনেকের কাছেই এই কয়েনগুলি আছে, আপনারা জানতে চান এই কয়েনগুলির সঠিক ভ্যালু। আসলে 50 পয়সার এমন কিছু কয়েন আছে, যেগুলো রেয়ার, আর কিছু কয়েন স্কেয়ার, আর কিছু কয়েন কমন শ্রেণীর। তো আমি একটা কথা আপনাদেরকে আজ বলবো। দেখুন, যাদের কাছে কয়েন থাকে তারা প্রত্যেকেই মনে করে যে আমার কাছে থাকা এই কয়েনগুলি মনে হয় অনেক ভ্যালু। তো আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা মানুষেরই নিজের নিজের একটা আশা থাকে যে হ্যাঁ, এই কয়েনটি দ্বারা যদি আমি বা এই নোটটি দ্বারা যদি আমি অনেক টাকা উপার্জন করতে পারি, যদি অনেক টাকা পাই, সেটা তো খুবই ভালো কথা। কিন্তু এখানে দেখতে হবে যে এই যে কয়েনগুলি, এই কয়েনগুলি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকে কত পরিমাণে ইস্যু করে। নোট বা কয়েনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসেই তার উৎপাদন সংখ্যাগুলি দেখতে হবে। তাই কয়েন থাকলেই কিন্তু সেগুলো রেয়ার হয় না। কয়েনের মধ্যে যে সাল থাকে, যে মিন্ট মার্ক থাকে, সালের নিচে যে চিহ্নগুলো, সেগুলো মেলাতে হয়। যে মিন্ট মার্কে কয়েনের সংখ্যা কম থাকে, কয়েনের উৎপাদন কম হয় যে সালে বা যে মিন্ট মার্কে, সেই কয়েনগুলো কিন্তু রেয়ার হয়। তো এটা কিন্তু প্রথমেই জানতে হবে। যার জন্য আমার চ্যানেলে যে ভিডিওগুলি আপনারা দেখেন, শুধু একটি ভিডিও না, আপনারা অনেক ভিডিও দেখবেন কয়েনের মিন্ট মার্ক সম্পর্কে, কয়েনের সাল সম্পর্কে, কয়েনের কন্ডিশন কীরকম থাকলে তার কতটা ভ্যালু হয়, এগুলো কিন্তু আপনাদের প্রথমে জানার দরকার আছে, বোঝার দরকার আছে। তো এই ব্যাপারগুলো আপনাদের প্রত্যেকের প্রথমে খেয়াল করতে হবে, দেখতে হবে। তো এই যে দুটি কয়েন নিয়ে আজ আমি আলোচনা করব, এর মধ্যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রেয়ার কয়েন নয়, এগুলো স্কয়ার শ্রেণীর কয়েন। এমনও কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু আগামী দিনে রেয়ার হবে, বা এই কয়েনগুলি যদি আপনারা অধিক মাত্রায় কালেকশন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটা বড় ধরনের বেনিফিট পেতে পারেন। তো যারা টুকটাক কালেকশন করেন, তারা কিন্তু এই ধরনের কয়েন অবশ্যই সংগ্রহ করবেন, মিন্ট মার্ক দেখে, সাল দেখে। আর এগুলো কিন্তু স্মারক কয়েন, এগুলোর খুব একটা বেশি সাল থাকে না, কোনো একটি নির্দিষ্ট সালে এই কয়েনগুলি ইস্যু করা হয়, যার জন্য কয়েনগুলি খুঁজে পাওয়া খুব একটা দুষ্কর নয়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আর একটা কথা বলতে চাই যে যারা বাড়িতে বসে কয়েনের ভ্যালু যাচাই করতে চান, তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা এটা করতে পারেন। আমি সামান্য কিছু চার্জ নিই, যেটা না করলেই নয়। যে সময়টুকু আপনাদের জন্য দিতে হয় বা ইন্টারনেট ব্যবহারের ফলে যে ডাটাগুলো খরচা হয়, তার কারণে খুব সামান্য কিছু চার্জ আমি নিই। তো যারা করতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের কয়েনের ছবি তুলে বা নোটের ছবি তুলে পাঠাতে পারেন। আমি কিন্তু আপনাদের ভ্যালু যাচাই করে দেবো, এবং কয়েন বা নোটের ভ্যালু যাচাই করার পরে যদি কোনো রেয়ার নোট বা রেয়ার কয়েন থাকে, আমি কিন্তু সেগুলো নিজেই কিনে থাকি। একটু দামি হতে হবে, একেবারে কম দামের কয়েন আমি কিনি না। আর যাদের কাছে চেক করার পরে কয়েনের ভ্যালুগুলি খুবই কম থাকবে, আমি কিন্তু বলে দেবো যে কোথায় এগুলি গেলে আপনারা বিক্রি করতে পারবেন বা কত টাকা পাবেন, সেটা কিন্তু আমি বলে দেবো। তো আসুন কথা না বাড়িয়ে এবার ফিরে আসি মূল আলোচনায়। যে কয়েন দুটি সম্পর্কে আজ আলোচনা করব সেটাই দেখতে থাকুন।
তো প্রথম যে কয়েনটি সম্পর্কে আলোচনা করব, এটি গোল্ডেন জুবিলি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একটি 50 পয়সার কয়েন। কয়েনের মধ্যে একটি সিংহ মার্কা স্মারক চিত্র। তো 1985 সালে কয়েনটি ইস্যু হয়। কয়েনটির মেটাল কপার নিকেল, ওজন 5 গ্রাম। মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতা এই তিনটে মিন্টে কিন্তু এগুলো ইস্যু হয়। তো প্রত্যেকটা মিন্টের যে চিহ্নগুলি সেটা আপনারা সবসময় খেয়াল করবেন। কয়েনের ক্ষেত্রে মুম্বাই মিন্টের যে চিত্র সেটা কিন্তু ডিমন্স আকৃতির মতো হয়। হায়দ্রাবাদ মিন্টের যে চিহ্ন সেটা কিন্তু স্টার চিহ্নর মতো, এবং কলকাতা যেটা মিন্ট, সালের নিচে কিন্তু কোনো চিহ্ন থাকে না, সম্পূর্ণ স্পেস থাকে, ফাঁকা থাকে। তো 1985 সালে যে কয়েনগুলি ইস্যু হয় কলকাতা মিন্টে, এই কয়েনগুলি কিন্তু কিছুটা স্কয়ার শ্রেণীর কয়েন। এগুলো আপনার 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কিন্তু এর ভ্যালু হয় ইউএনসি কন্ডিশনে। আরেকটি কয়েন সম্পর্কে আলোচনা করব, ওয়ার্ল্ড ফুড ডে। এই যে কয়েনটি, একজন জেলে তার নৌকাতে করে মাছ ধরছে। এটি একটি স্মারক কয়েন। 1986 সালে কয়েনটি ইস্যু হয়। এটি কপার নিকেলের কয়েন, ওজন 5 গ্রাম। এই কয়েনটির ক্ষেত্র মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতা তিনটে মিন্ট পার্কে ইস্যু হয়। তো এই কয়েনগুলির উৎপাদন সংখ্যা অধিক মাত্রায় থাকার কারণে এগুলো কিন্তু অতটা ভ্যালুয়েবল কয়েন নয়। এগুলো অ্যাভেলেবেল কয়েন। মোটামুটি এই কয়েনগুলি 90% লোকের কাছে দেখতে পাওয়া যায়। আমি যখন নিজে চেক করি এই কয়েনগুলো, তখন ম্যাক্সিমাম লোকের কাছে কিন্তু এগুলো পাওয়া যায়। অতএব এগুলো অতটা ভ্যালুয়েবল নয়। তো আপনাদের সকলের জানার কৌতূহল থাকে, কিছু কয়েন নিয়ে আপনারা কমেন্টে জানান, তাই কিন্তু আমি এই ভ্যালুগুলো আপনাদের জানিয়ে থাকি। কিছু কিছু ইউটিউবারদের ভিডিওতে আপনারা দেখবেন যে তারা এই ধরনের কয়েন কিন্তু লাখ টাকা পর্যন্ত মূল্য বলে থাকে। তো এই যে দামগুলো তারা বলে, এগুলো কিন্তু কখনোই কেউ কিনবে না। শুধুমাত্র আপনাদের প্রলোভনে ফেলে ভিডিওটি দেখার জন্য এগুলো করা হয়। আর এর ফলে আপনাদের অনেকের অনেক আর্থিক লোকসানও হয়। তাই আপনারা সতর্ক থাকুন। কোনো কয়েন কেনা বা বেচার আগে আপনারা বিচার বিশ্লেষণ করে সেগুলো সংগ্রহ করবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।